গল্পের নাম গোমতী যখন ঘটকাল। নাটাবাড়ি গ্রামের মোনা ছিল একটু বোকা টাইপের, কিন্তু মনটা ছিল একেবারে সরল দুধের মতো। সবাই বলতো মোনার প্রেম হবে না, গরুই তার বউ হবে। মোনা গরু পাগল মানুষ। সে বলতো মানুষ ঠকায়, গরু কখনো ঠকায় না। গরু দুধ দেয়, ভালোবাসাও দেয়, তবে ভাষাহীন। একদিন হাটে গেল একটা গরু কিনতে। হাটের ভিড়ে তার চোখ আটকে গেল এক গরুতে। গরুর নাম ছিল গোমতী। সাদা কালো রঙের ঝকঝকে চামড়া, চোখে শান্তির ছায়া। কিন্তু গরুর পাশেই বসেছিল এক মেয়ে, হলুদ শাড়ি পরা, মাথায় ছোট্ট লাল টিপ, হাতে দুধের হাঁড়ি। নাম তার জবা। মোনা চুপচাপ দাঁড়িয়ে থেকে বলল, এই গরুটাকে বিক্রি করবেন? খুব সুন্দর। জবা একটু হেসে বলল, গরু কিনবেন না গরুর মালিক? মোনা কিছুটা লজ্জা পেয়ে বলল, সত্যি বলতে দুইটাই। চারপাশে লোকজন হেসে উঠল। এক ভদ্রলোক ঠাট্টা করে বলল, এই যে ভাই, একটাই দুধের ভাগে দুইটা সম্পর্ক চাইতেছেন? মোনা শান্তভাবে বলল, গোমতী না থাকলে তো জবাকে দেখতাম না, তাই গরুটা আসলে আমার ঘটক। এর পরের ঘটনা যেন সিনেমার মতো। এক সপ্তাহের মধ্যে বিয়ের আয়োজন। বরকনে দুজনই প্রস্তুত, কিন্তু সবাই অবাক। বিয়ের স্টেজে বরকনের পাশে বসে আছে গোমতী, গলায় ফুলের মালা, মাথায় রঙিন ফিতা। ফটোগ্রাফার জিজ্ঞেস করল, গুরুটাকে সরিয়ে রাখব? মোনা এক কথায় বলল, না, গোমতী থাকবেই। এই তো আমাদের ভালোবাসার সেতু। বিয়ের রাতে মোনার ঘরে ঢুকে দেখা গেল তিনজন ঘুমাচ্ছে। জবা এক পাশে, মোনা আরেক পাশে, মাঝখানে গোমতী গরু হেলান দিয়ে ঘুমোচ্ছে। গ্রামের লোকজন হাসতে হাসতে একটা প্রবাদ বানিয়ে ফেলল, যার ঘরে গরু ঘটক, তার প্রেমে লাগে না কোনো ফাঁক।